শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় পড়বো, তাই তো ইন্দ্রাণী? তুমি হ্যাঁ চন্দ্রাণী মুদি। ও আচ্ছা আচ্ছা, তুমি কামারপুর কলেজে পড়তে? আচ্ছা, তুমি কামারপুর কলেজে কখন ঢুকেছো? 14 সাল, আমি যখন কামারপুরে জয়েন করি। ঠিক ঠিক, বাহ খুব ভালো। সাবজেক্ট তোমার? বেশ, খুব ভালো। হ্যাঁ, এরকম ভাবে আগ্রহ করে পড়াশোনা করো। আবার অনেকদিন পরে এখানে যোগা এবং ন্যাচুরোপ্যাথি ক্লাসে সম্পর্ক হলো, গীতা ক্লাস। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় গীতার ধ্যান যোগ। বলো, এর নাম কি? ধ্যান যোগ বা আত্মসংযোগ যোগ। কি নাম? আত্মসংযম যোগা বা অভ্যাস যোগ। কি নাম? আমাদেরকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস না, প্রথমে একদম ষষ্ঠ অধ্যায়ের দুটি শ্লোকে সন্ন্যাস এবং কর্মযোগের মধ্যে সম্পর্ক বলা হচ্ছে। কি বলা হচ্ছে? সন্ন্যাস এবং কর্মযোগের মধ্যে সম্পর্ক। কে বলছেন? না, ভগবান শ্রীকৃষ্ণ। কি বলছেন বলো? অথা ষষ্ঠোধ্যায়ঃ ধ্যানযোগঃ। श्रीभगवान् उवाच अनाश्रितः कर्मफलम् कार्यं कर्म करोति यः। अनाश्रितः कर्मफलम् कार्यं कर्म करोति यः। सन्न्यासी च योगी च। सन्न्यासी च योगी च। न निरग्निर्न चाक्रियः। न निरग्निर्न चाक्रियः। কি সুন্দর। মানে সন্ন্যাসী কাকে বলে অতি সহজভাবে শ্রীকৃষ্ণ এই ধ্যান যোগের প্রথম থেকে বললেন। এখন সন্ন্যাসী মানে তোমরা কি জানো? প্রথমেই বলবে যারা গেরুয়া বসন করে থাকে তারা সন্ন্যাসী। আর দ্বিতীয় কি বলবে? যারা মঠে থাকে, মন্দিরে থাকে, আশ্রমে থাকে, বসবাস করে তারা সন্ন্যাসী। হ্যাঁ, এটা তাদের একটা কাজ, লক্ষণ। ইত্তমভূত লক্ষণে বলে সেই তৃতীয়া বিভক্তি বলা হয় যে এরকম ভাবে সন্ন্যাসীকে চেনা যায়, গেরুয়া বসনধারী এবং মঠ মিশনে থাকে। এটা হচ্ছে সন্ন্যাসীর লক্ষণ। কিন্তু প্রকৃত সন্ন্যাসী কে? শ্রীকৃষ্ণ এই বিষয়ে কি বলছেন? শ্রীকৃষ্ণ খুব সুন্দর বলছেন কিনা, অনাশ্রিতঃ কর্মফলম। অনাশ্রিতঃ কর্মফলম আমরা পড়েছিলাম, মনে পড়ছে? সেই শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় আমাদের পাঠ্য ছিল জ্ঞান কর্মযোগ। ওখানে একটা ছিল না, ত্যক্ত্বা কর্মফলা সঙ্গম নিত্যতৃপ্তো নিরাশ্রয়ঃ। কি বলা হচ্ছে? যে জীবনে যদি শান্তি পেতে হয়, যদি দুঃখকে অতিক্রম করতে হয়, তাহলে নিরাশ্রয় হতে হবে। কর্মফলকে ত্যাগ করে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে। কর্মফলের আকাঙ্ক্ষা বা আশা করা চলবে না। নিরাশীর একটা চিত্তাত্মা তারপরে শ্লোক বলা হয়েছিল। তাই এরকম বলছে অনাশ্রিত কর্মফলম। যে ব্যক্তি কর্মফলকে নিরাশ্রয় করে কর্মফলের আশা করছেন না, সে একই কথা। অনাশ্রিত কর্মফলম। আর কি বলা হচ্ছে না, কার্যম কর্ম করতি। কার্যম কর্ম মানে কার্যম মানে কৃধাতুর নত করে হচ্ছে কার্যম, উচিতার্থে। কর্তব্য কর্ম যে করে, কর্তব্য কার্যম কর্ম মানে কর্তব্য কর্ম করতি। যে ব্যক্তি শুধু কর্তব্য কর্ম করে, মানে ওই কর্তব্য কর্ম কোনগুলো সেগুলো কিন্তু আমাদের দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছিল যে 3 প্রকার কর্ম। কর্মণোপি বদ্ধব্যম বদ্ধব্যেন চ বিকর্মণঃ বলেছিলাম না? অকর্মণশ্চ বদ্ধব্যম ভাবনা কর্মণো গতি। যে 3 প্রকার কর্ম, তার মধ্যে প্রথম বলা ছিল কর্ম অর্থাৎ শাস্ত্রবিহিত কর্ম। বলে উদাহরণ দিলাম কি না, সত্যম বদ ধর্মম চ
যেটা তৈত্রীয় উপনিষদ শিক্ষাবলী একাদশ অনুবাদে বলা হয়েছে, সে সত্য কথা বলবে, ধর্ম আচরণ করবে। কি বলেছিলাম তো, এইটাকে বলা হচ্ছে কর্ম, কার্যম, কর্তব্য কর্ম। সত্য কথা বলা উচিত, ধর্ম আচরণ করা উচিত। স্বাধ্যায় প্রবচনাভ্যাম মা প্রবাদঃ, স্বাধ্যায় প্রবচনাভ্যাম, নিজে পড়বে, অপরকেও পড়াবে, ছাত্রদেরকেও পড়াবে। আর কি মাতৃদেব ভব, মাতাকে পিতাকে দেবতা জ্ঞান, পিতৃদেব পিতাকে দেবতা জ্ঞান, আচার্যকে দেবতা জ্ঞান করবে ইত্যাদি নানান উপদেশ দেওয়া হয়েছে। এগুলো কর্তব্য কর্ম। কার্যম কর্ম করতি, যে ব্যক্তি করে সে হচ্ছে সন্ন্যাসী চ যোগী চ, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সন্ন্যাসী এবং সেই হচ্ছে প্রকৃত যোগী। কে প্রকৃত সন্ন্যাসী, কে প্রকৃত যোগী? যে ব্যক্তি কর্মফলের আকাঙ্ক্ষাকে পরিত্যাগ করে, কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করেন। আর কর্ম করলে তো কর্ম ফল অবশ্যই হবে, কিন্তু কর্মফলের বারংবার চিন্তন, কর্মফলের বারংবার আশা করে, আমি অসুস্থ হওয়ার থেকে কর্মফলের আশাকে অনাশ্রয়, নিরাশ্রয় করে অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি, যে শুধু কর্তব্য ভেবেই যে ব্যক্তি কর্ম করে, সন্ন্যাসী চ যোগী চ, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সন্ন্যাসী, সে হচ্ছে প্রকৃত যোগী। নিরগ্নির চাকরিয়, কিন্তু যে শুধুমাত্র কর্ম ত্যাগ করেছে, সংসারের বিভিন্ন কাজ করছে না, অথবা বৈদিক কর্ম, দুই প্রকার কর্ম, লৌকিক কর্ম, বৈদিক কর্ম। আমরা প্রত্যেকদিন খাই দাই, ঘুমাই, বাজারে যাই, চাকরি করি, এগুলো হচ্ছে লৌকিক কর্ম। আর বৈদিক কর্ম কি? অগ্নিহোত্র প্রভৃতি, বাড়িতে যজ্ঞকে প্রজ্বলিত রেখে যাগযজ্ঞ প্রভৃতি করা, নিয়মিত যে অগ্নি যার বাড়িতে জ্বলে তিনি হচ্ছেন অগ্নিহোত্র। সেই অগ্নিহোত্র যিনি, ওগুলো করেন না, বৈদিক যাগ তিনি ত্যাগ করেছেন, বৈদিক যে কর্ম, ক্রিয়াকর্ম, সেগুলো ত্যাগ করেছেন। চাকরি হোক, যে ব্যক্তি সমস্ত ক্রিয়াকর্ম ত্যাগ করেছেন, সে লৌকিক হোক বৈদিক হোক, সে ব্যক্তিকে সন্ন্যাসী বলা যাবে না। শুধু কর্ম ত্যাগ করলেই তার মানে সন্ন্যাসী হওয়া যায় না। জিস্ট কি দাঁড়ালো? শুধু কর্ম ত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায় না। সন্ন্যাসী আমরা কাকে বলবো? যে ব্যক্তি কর্ম ফলের আশা ত্যাগ করেছেন এবং কাজকে কর্তব্য ভেবে কর্তব্য কর্ম করেন, তিনি হচ্ছেন সন্ন্যাসী। কি সুন্দর আজকের এই শ্লোকে সন্ন্যাসীর কিন্তু আমরা সংজ্ঞা পেলাম। এখন অর্জুনের মনে একটা প্রশ্ন হয়েছে, সন্ন্যাসী যোগী যে বলা হলো, আচ্ছা সন্ন্যাস আর যোগের মধ্যে কোনো কি পার্থক্য আছে? বলে অর্জুনের মনে যদি আশঙ্কা হয়, তাই একদম শ্রীকৃষ্ণ তার পরের শ্লোকে, 2 নম্বর শ্লোকে পরিষ্কার বলছেন কি, যাহা সন্ন্যাস তাহাই যোগ। সে বলে কি বলা হচ্ছে শ্লোকটি, আমরা এবার শ্লোকটি শুনব। यम संन्यासम इति प्राहुर, पावनी द्वितीय श्लोक, यम संन्यासम इति प्राहुर योगम तम विद्धि पांडव, यम संन्यासमिति प्राहु योगम तम विद्धि पांडव, नहि असंन्यस्त संकल्पो, नहि संन्यस्त संकल्पो, योगी भवति कश्चन, यम संन्यासमिति प्राहुः, यम संन्यासमिति प्राहुः तम योगम विद्धि पांडव, तम बोलो, योगम तम विद्धि पांडव, नहि संन्यस्त संकल्पो, नाह्यसन्नस्त संकल्पो, योगी भवति कश्चन। বলছেন ন যোগী ভবতি কশ্চন,
সে ব্যক্তি যোগী হতে পারে না যে ব্যক্তি তার সমস্ত কিছুকে সমর্পণ করতে পেরেছেন, অর্থাৎ ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয়গুলোকে সংযত করে যে ব্যক্তি তার মানসিক স্পৃহা, লোভ, লালসা ত্যাগ করতে পারেননি, সে কিন্তু কখনোই সন্ন্যাসী হতে পারে না বা যোগী হতে পারে না। ন হি অসন্ন্যস্ত সংকল্প, যে ব্যক্তি তার সংকল্পকে ত্যাগ করেননি, অর্থাৎ আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আমি আর কোনোদিন লোভ করব না, এই সংকল্প ত্যাগ করেননি, কিন্তু সাময়িকভাবে কিছুদিন তিনি চুপচাপ আছেন, সেই ব্যক্তি কিন্তু কখনোই যোগী বা সন্ন্যাসী হতে পারেন না। কিন্তু তুমি জানবে যেটাই সন্ন্যাসী, ইয়ং সন্ন্যাসম ইতি প্রাহু, যাকেই সন্ন্যাস বলা হয়, যোগম তম বিদ্ধি পাণ্ডব, হে পাণ্ডব তুমি তাকেই কিন্তু যোগ বলে জানবে। যাহা যোগ তাহাই হচ্ছে সন্ন্যাস। আসলে সন্ন্যাস মানে কি, যোগ মানে কি? যোগ মানে আমরা বললাম না তখন, যোগ মানে হচ্ছে নিত্য তৃপ্ত নিরাশ্রয়, অর্থাৎ মানসিক ভাবে ইন্দ্রিয়গুলোকে সংযত করে কর্ম করা, কর্তব্য কর্ম করা, কিন্তু কর্মের ফলে আশা ত্যাগ করা, এটাকে বলা যায় যোগ। আর এইটাকে যোগ করা, এই কর্মের ফলে আশা ত্যাগ মানেই তো সন্ন্যাসী। সন্ন্যাসী শব্দের মধ্যে কি আছে? সম্যক ন্যস্ত, তিনি সন্ন্যাসী। তো কি প্র্যাকটিক্যাল, আমরা সন্ন্যাসী মানে ভাবি একদম বিরাট একটা আধ্যাত্মিক ব্যাপার, সব এরকম নয়। আধ্যাত্মিক তো বটে, এটা মানসিক সম্বন্ধ। আসলে আমাদের নিজের জীবনটাকে যদি আমরা সংযত করতে পারি, তাৎপর্য হচ্ছে এটাই। এই যোগা এবং ন্যাচুরোপ্যাথি ক্লাসে আমাদের ন্যাচারাল ট্রিটমেন্ট এটাই হচ্ছে। কেন দেওয়া হচ্ছে যে তোমাকে সন্ন্যাসী শিখতে গেলে, তোমাকে সন্ন্যাস জানতে গেলে কত কঠিন উপায়, সাধন, তপস্যা, বনে গিয়ে তপস্যা। স্বামী বিবেকানন্দ এই জন্য এত প্রাসঙ্গিক, বনের বেদান্তকে গৃহে নিয়ে এসছেন। তপস্যা, তপস্যার্যা কঠিন, আরাধনা পূজা অর্চনার দরকার নেই। তুমি যদি তোমার ইন্দ্রিয়গুলোকে সংযত করে কর্তব্য ভেবে ফলের আশা পরিত্যাগ করে নিত্য তৃপ্ত হয়ে নিরাশ্রয় হয়ে কাজ করতে পারো, তাহলেই কিন্তু তুমি সন্ন্যাস। আর এটাই হলো, এটা কি বলা আছে? যোগ। তাই যম সন্ন্যাসম ইতি প্রাহু, যাকে সন্ন্যাস বলা হচ্ছে সেটাই কিন্তু তুমি যোগ বলে জানবে। হে পাণ্ডব, হে পাণ্ডব মানে অর্জুন, এটাই সন্ন্যাস, এটাই যোগ। তাই যোগী কেউ হতে পারে না, সন্ন্যাসী কেউ হতে পারে না যার আসলে মানসিক খিদে বা মানসিক স্পৃহা চলে যায়নি, যার সন্ন্যস্ত সংকল্প, যিনি সমস্ত কিছু ত্যাগ করার মতো এরকম সংকল্প বা প্রতিজ্ঞা করতে পারেননি, তিনি কিন্তু কখনো যোগী হতে পারেননি। সন্ন্যাসের লক্ষণ আমরা এই দুটো শ্লোকে এটা জানি।